শুরুতেই আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব। এটা ব্রেকিং নিউজটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি, এই যারা অর্থাৎ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, খুন গুমের সাথে জড়িত সেনা অফিসার যারা আছেন তাদের জন্য, তাদের বিপক্ষে গেছে একটা মারাত্মক খবর, যে খবরটা আমি মনে হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা সিদ্ধান্তে মানে মানে পৌঁছতে পারবে গভর্নমেন্ট। সেটা হলো জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেনা অফিসারদের যারা এখানে খুন গুমের সাথে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যুক্ত তাদেরকে বেসামরিক আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন বা অনুরোধ করেছেন এবং দাবি দিয়েছেন, এটা দাবি জানিয়েছেন এবং নির্দেশ তারা, আমরা এভাবে বলি না যেহেতু জাতিসংঘ বাংলাদেশ সরকারে কেউ না, তারা এটা দাবি করেছেন। সো গেম চেঞ্জার ডাইরেকশন বা ডাইরেক্টিভ অলরেডি চলে এসেছে এদের বিষয়ে। সো এটা একটা মারাত্মক ধরনের খবর কিন্তু এই মুহূর্তে। সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন খুন গুম, মানবাধিকারের বিভিন্ন মানে অপরাধে যুক্ত অফিসার যারা এই মুহূর্তে সেনা হেফাজতে আছেন তাদের নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ সরকার এবং আর্মি যারা আছেন তারা একটা বলছেন, বাংলাদেশ সরকার একটা বলছে, বাংলাদেশের মানুষ বা সাধারণ জনগণ তারা একটা বক্তব্য রাখতেছেন। তাদের দাবি হলো মূলত সবার দাবি একটাই, সেটা হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তার জন্য এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। সো আইনের চোখে সবাই সমান। যদি এটা হয় তাহলে এটা নিয়ে বিতর্ক চলছিল তাদেরকে কিভাবে রাখা হবে এসি রুমে সেনা হেফাজতে, যে আপনার এর ভিতরে কারাগার, সেই কারাগারে রাখা হবে কিনা, এটা নিয়ে যখন বিতর্ক এবং যুক্তি চলছে এবং এক ধরনের কন্ট্রাডিকশন অ্যান্ড কন্ট্রোভার্সি, ডিসক্রিপেন্সিস যখন চলছে, সেই সময় জাতিসংঘের এই নির্দেশনা ইজ এ গেম চেঞ্জার। দিস ইজ ওভার ফর আওয়ার মিলিটারি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছেন তাদের জন্য। আমি বলতে পারি যে এখানে খেলা আসলে এই জায়গাতেই হয়তো বা গেমটা শেষ হয়ে যাচ্ছে, কেননা এটাকে অগ্রাহ্য করে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারবে না। মনে রাখবেন, জাতিসংঘকে কোনো অবস্থাতেই বাংলাদেশ আর্মি বা মিলিটারি কোনো অবস্থাতে তারা জাতিসংঘকে ক্ষুব্ধ করবে না, জাতিসংঘের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে না। এখন যেটা হলো সেটা হলো এখানে দুটি ঘটনা ঘটেছে এখন এই মুহূর্তে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি, উনি একটা জায়গাতে এখন মুক্ত থাকতে পারবেন। সেটা হচ্ছে উনার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করেছিল সেনাবাহিনী বা সেনা অফিসারদের, তাদের পরিবার প্লাস তাদের যে একটা বলয় আছে তারা, সেখান থেকে হয়তোবা সেনাবাহিনীর অফিসার মানে সেনাবাহিনীর প্রধান যিনি জেনারেল ওয়াকার সাহেব, উনি একটা হয়তোবা উনি কিছুটা রিলিফ পেতে পারেন যে আমি চাই কিন্তু জাতিসংঘের নির্দেশ আমাকে মানতে হবে, রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে এবং বাংলাদেশের জনগণ। সুতরাং বিশেষ করে জাতিসংঘ এই জায়গাতে কেউ হাত দিবে না, কেননা জাতিসংঘ ইজ ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ব্রেড অ্যান্ড বাটার অফ দি বাংলাদেশি মিলিটারি বা বাংলাদেশ আর্মি, যাই বলি না কেন আমরা। সুতরাং তাদেরকে কেউ মানে কোনো অবস্থাতে ক্ষুব্ধ করবে না, আই ক্যান টেল ইউ দ্যাট। সো এই মুহূর্তে ব্রেকিং নিউজ যারা এখন যোগ দিলেন এই লাইভে, দ্য নিউজ ইজ দ্যাট জাতিসংঘ বাংলাদেশের সেনা হেফাজতে থাকা বিভিন্ন অপরাধের কারণে সেনা হেফাজতে থাকা অফিসারদেরকে বা আর্মি পার্সোনাল বা আর্মি অফিসার্স বা সেনা কর্মকর্তা, সেনা অফিসার জেনারেল যাই বলি আমরা, তাদেরকে বেসামরিক আদালতের কাছে হাজির করে বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য মানে অনুরোধ জানিয়েছে। দিস ইজ এ গেম চেঞ্জার রিকোয়েস্ট এবং ইট উইল চেঞ্জ অলমোস্ট এভরিথিং ওভার দেয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা হচ্ছে আমার বক্তব্য এই জায়গাতে। সো এখন আর এটাতে কোনো কিছু করার নাই এবং দেখারও কিছু আছে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাতে খেলাটা এখানে শেষ করে দিয়েছে জাতিসংঘ। সো ব্যাড নিউজ যারা চেষ্টা করেছিলেন এবং জাতিসংঘের, এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান, হি জাস্ট গট রিলিভড ফ্রম এ সিরিয়াস অ্যান্ড ইমেন্স pressure created by the army officers family and other generals, because তারা চেয়েছিলেন যে কোন ভাবে হোক তারা এটাকে রাখতে, ভবিষ্যতে তাদের উপর যদি কোনো খড়গ আসে তারাও যেন এই সুবিধাটা নিতে পারেন, একটা প্রেসিডেন্ট তৈরি করতে বা সেট আপ করতে তারা চেয়েছিলেন মূলত। in this regard, ladies and gentlemen, but look like United Nations intervened in this process, and this intervention cannot be rejected or refuted by the Bangladeshi military. So game is over.